আমরা যারা রিয়েলমির স্মার্টফোন ইউজ করি, রিয়েলমির স্মার্টফোনে একটা মাঝে সাঝে প্রবলেম আমরা দেখতে পারি, যেটা হচ্ছে এমার্জেন্সি SOS কল। এটা আমরা যখন পকেটে রাখি অনেক সময় পাওয়ার সুইচ যদি 3 বার প্রেস হয়ে যায় তখন কিন্তু এই সার্ভিসটা অন হয়ে যায়। তো আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো কি এই SOS কল এবং এটা আপনি কিভাবে অফ করবেন। আপনারা যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন, যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন এই ভিডিওটা, অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজটা ফলো করে দেবেন। আর যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে এরকম টাইপের ভিডিও নোটিফিকেশান কিন্তু আপনার একবারের জন্য মিস হবে না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করে দেখি যে অ্যাকচুয়ালি এই SOS কলটা কী। প্রথমেই আপনাকে জানতে হবে এই SOS এমার্জেন্সি কলটা কী। দেখুন, SOS কথাটার পুরো অর্থ হচ্ছে সেভ আওয়ার সোল। সাপোজ ধরুন আমাদের বাড়িতে যে মা, বোন, বউ এরা থাকে, এরা যদি কখনো ঘরের বাইরে বেরোয়, তাদের যদি কখনো এরকম সিচুয়েশনের মধ্যে পড়ে যে তাদের প্রতিরক্ষার প্রয়োজন, তার জন্যে এই সার্ভিসটা কিন্তু কোম্পানি প্রত্যেকটা স্মার্টফোনে দিয়ে দেয়। এছাড়াও যদি আপনার বাড়িতে কোনো বয়স্ক বাবা মা থাকে, তাদের যদি কোনো মেডিকেল এমার্জেন্সি হয়ে পড়ে, সেই মুহূর্তে কিন্তু এই SOS সার্ভিসটাকে তারা ইউজ করতে পারে। এই কারণেই কিন্তু এই SOS সার্ভিসটা স্মার্টফোনের মধ্যে দেওয়া থাকে। তো এবার দেখে নিই এই SOS কলের মধ্যে কি কি ফ্যাসিলিটি আছে। তো সবার প্রথমে আপনাকে জানতে হবে যে এই সেটিংটা কোথা থেকে অন করতে হবে, বা এই সেটিংসের মধ্যে যে ফিচার্সগুলো আসে সেগুলো আপনি কীভাবে অন করবেন। এর জন্য সিম্পলি চলে আসুন আপনার স্মার্টফোনের সেটিংস, এখানে গিয়ে সেফটি অ্যান্ড এমার্জেন্সি এই অপশানে আপনি ট্যাপ করতে পারেন, অথবা সার্চ অপশানে লিখতে পারেন এমার্জেন্সি SOS, এটা লিখলেও কিন্তু চলে আসবে। তো আমরা সেফটি অ্যান্ড এমার্জেন্সি যে অপশানটা এখানে ট্যাপ করে নিচ্ছি। এরপর প্রথম দিকে দেখুন একটা অপশান লেখা রয়েছে এমার্জেন্সি SOS। তো আপনারা এই এমার্জেন্সি SOS অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আরেকটা মেনু ওপেন হয়ে যাবে। একদম ওপর দিকে দেখুন লেখা রয়েছে কুইক অ্যাক্সেস এমার্জেন্সি SOS। এটা কিন্তু বাই ডিফল্ট অন করাই থাকে, এটা আপনি চাইলে কিন্তু অন এবং অফ এটা কিছুই করতে পারবেন না। এই অপশানটাতে লেখা রয়েছে আপনি যদি পাওয়ার সুইচটাকে পরপর 3 বার প্রেস করেন, আপনার যখন ফোনটা লক স্ক্রিন অবস্থায় থাকবে, তখন কিন্তু এই এমার্জেন্সি SOS কলে কিন্তু চলে আসবে। এখানে বাই ডিফল্টই কিন্তু এমার্জেন্সি SOS কল 112তে কিন্তু সিলেক্ট করা থাকে, আপনি চাইলে এখান দিয়ে চেঞ্জ করে নিতে পারেন। এরপর এমার্জেন্সি SOS এই অপশনটা আপনি কিন্তু অন অফ করতেই পারেন। এটাতে কী হবে, এটাতে আপনার যে লক স্ক্রিন অবস্থায় যে আওয়াজটা হয় সেটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। এখানে এমার্জেন্সি SOS সার্ভিসটাকে অফ করতে পারবেন না, তবে এই লক অবস্থায় কিন্তু আপনি অন অফ করতেই পারবেন। এখানে দেখুন ডিফল্ট নাম্বার 112 থাকে, আপনি চাইলে আপনার ইচ্ছা খুশি মতো নাম্বার কিন্তু এখানে ইনপুট করতে পারেন, বা আপনার বাড়িতে যদি কেউ স্মার্টফোন ইউজ করে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের ইচ্ছা খুশি মতো এখানে আপনি নাম্বারটা সিলেক্ট করেও দিতে পারেন। কাউন্টডাউন সাউন্ডও কিন্তু আপনি কত সেকেন্ডের জন্য সেট করতে চান সেটাও করতে পারেন, অথবা সাউন্ডও কিন্তু আপনি ডিরেক্টলি এখান থেকে অফ করে দিতে পারেন। দেখুন একটা জিনিস আবারও আপনাদের বলে দিই, আপনারা কিন্তু চাইলে এই ডিফল্ট নাম্বারটাকে চেঞ্জ করে নিতে পারেন। তো অবশ্যই আপনাদের প্রেফার মতো বা প্রেফারেন্স মতো আপনারা কিন্তু আপনাদের যে এমার্জেন্সি কল নাম্বারটা এটা কিন্তু অন করে নেবেন। এরপর চলে আসি এমার্জেন্সি শেয়ারে। তো এখানে অটোমেটিকলি আপনি যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশানে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যে নাম্বারগুলোতে ট্যাগ করে বা অ্যাড করে রাখবেন সেগুলোতে কিন্তু SMS চলে যাবে, সাথে সাথে আপনার কিন্তু লোকেশানও তাদের কাছে নর্মাল SMS রূপে চলে যাবে। এছাড়াও আপনি লো ব্যাটারি অ্যালার্ট যখন আপনার স্মার্টফোনে থাকবে, ধরুন আপনি এমন সিচুয়েশানে রয়েছেন যেখানে আপনার স্মার্টফোনের ব্যাটারি একদমই কম, বাট আপনি রয়েছেন খুব এমার্জেন্সি সিচুয়েশানে, সেই মুহূর্তে কিন্তু আপনি যাদের সেট করে রাখবেন তাদের কাছে কিন্তু এই নোটিফিকেশান চলে যাবে। এবার এমার্জেন্সি কন্ট্যাক্টের এখানে কিন্তু আপনি চাইলে আপনার ইচ্ছা খুশি মতো কন্ট্যাক্ট কিন্তু অ্যাড করে নিতে পারেন, যাদের চান যে আমি এমার্জেন্সি সিচুয়েশানে যদি পড়ি তাদের কাছে এই কলগুলো যায়। নিচের দিকে আর একটা অপশান রয়েছে যেটা হচ্ছে মেডিকেল ইনফরমেশান। তো এখানে গিয়ে কিন্তু আপনার ডিটেলস সাবমিট করে দিতে পারেন, মেডিকেল যে ইনফরমেশানগুলো থাকে, আপনার নাম, ব্লাড টাইপ, এই সমস্ত কিছু দিতে পারেন। অথবা আপনার বাড়িতে যদি কেউ এই স্মার্টফোনটা ইউজ করে থাকে, ধরুন বয়স্ক কোনো বাবা মা ইউজ করছে, তাদের ডিটেলস এখানে কিন্তু দিয়ে দিতে পারেন। এছাড়াও আপনি এখানে হেলথ কন্ডিশনও দিয়ে দিতে পারেন। ধরুন ইনকেস কেউ অনেক সময় অনেক মির্গি রোগী হয়, বা অনেক সময় অনেকের হার্ট ফেল হয়ে যায়, সেই মুহূর্তে কিন্তু আপনি এখানে পুরো ডিটেলস দিয়ে দিতে পারেন। অথবা সে যদি এমার্জেন্সি সিচুয়েশনে পড়ে, তার এখন কোন মেডিসিনটার প্রয়োজন সেটাও কিন্তু এখানে আপনি আরামসে ইনপুট করে দিতে পারেন। তো এইভাবে কিন্তু আপনি এমার্জেন্সি সিচুয়েশনে SOS কলটাকে আপনি ইউজ করতে পারেন, বা SOS সার্ভিসটাকে আপনি ইউজ করতে পারেন।
আর যদি আপনি অফ করতে চান তাহলে ডিরেক্ট এমার্জেন্সি এসওএসে গিয়ে এমার্জেন্সি এসওএসটা অফ করে দেবেন, তাহলে কিন্তু কাউন্টডাউন যে টাইমটা বা যে সাইরেন্সটা বাজে সেটা কিন্তু আর আপনার বাজবেই না লক স্ক্রিন অবস্থায়। বা আপনি যদি পকেটে রেখে দেন সেই মুহূর্তে 3 বার যদি আপনার সুইচটা প্রেস হয়ে যায় তখন কিন্তু আর সাইরেন্সটা বাজবে না। এই এসওএস এমার্জেন্সি যে ফিচার্সটা সেটা কিন্তু খুবই একটা দারুণ ফিচার্স, এটা অবশ্যই আপনারা ইউজ করবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন তারাও যদি এই সেটিংটার ব্যাপারে না জেনে থাকে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।